এপিসোডের শুরুতে আমাদের সানিমি, উবানাই এবং কিছু ডেমন স্লেয়ারদের দেখানো হয়। তারা একটা পুরনো ক্যাসেলের বাইরে ছিল, কারণ পাশের গ্রাম থেকে নিয়মিত মহিলারা গায়েব হয়ে যাচ্ছিল। আর আজকেও একটা মহিলাকে কিডন্যাপ করা হয়েছে। বেশি চান্স রয়েছে ডেমন ওই মহিলাকে নিয়ে এই পুরনো ক্যাসেলেই আসবে। আর তখনই উবানাই দেখতে পায় একটা ডেমন একজন মহিলার হাত পা বেঁধে নিয়ে যাচ্ছিল। আর সবাই তখন ওই ডেমনকে ফলো করতে শুরু করে। তবে ডেমনটি বুঝতে পেরে যায় ওকে ডেমন স্লেয়াররা ফলো করছে। তারপরে ওই ডেমন ক্যাসেলের ভিতরে ঢুকে যায়। আর যখন সানিমি এবং উবানাই ক্যাসেলের ভিতরে ঢুকে, সেখানে আগে থেকেই অনেক ডেমন লুকিয়ে ছিল, যাদের মধ্যে একটা ডেমন একজন ডেমন স্লেয়ারের উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু উবানাই নিজের কাটানা দিয়ে ডেমনের গলা মিড এয়ারেই আলাদা করে দেয়। আর তখন সকল ডেমন একসাথে ওদের উপরে অ্যাটাক করে ওদেরকে মেরে ফেলার জন্য। কিন্তু বুঝতে হবে এখানে কারা আছে। দুইজন হাসিরা, উইন্ড হাসিরা এবং সার্পেন্ট হাসিরা। এরা দুজন এই ডেমনদেরকে এমন ভাবে কাটছিল যেন কেউ আলু পটল কাটছে। আর শুধু তাই না, যেখানে সাধারণ ডেমন স্লেয়াররা একটা ডেমনকেই মারতে পারছিল না, সেখানে এরা দুজন একসাথে 4-5টাকে কেটে ফেলছিল। এখানের সকল ডেমনদেরকে মারার পরে উবানাই এই দুইজনকে এখান থেকে চলে যেতে বলে, কারণ উবানাই এবং সানিমির এখানে কিছু গড়বড় মনে হচ্ছে। কারণ হলো ওরা কখনো একসাথে এক জায়গায় এত ডেমন দেখেনি। আর তখনই এরা দুজন ওই মহিলার চিৎকারের শব্দ শুনতে পায়। যখন ওরা শব্দের দিকে যাবে, ওদের সামনে পুরো ডেমনদের একটা জাক আসে, যেগুলোকে সানিমি নিজের উইন্ড ব্রিদিং এর একটা অ্যাটাকেই শেষ করে দেয়। কিন্তু তখনই আরো জাক বের হয়ে আসে। এবার উবানাই এইগুলোর উপরে সার্পেন্ট ব্রিদিং ইউজ করে প্রতিটা ডেমনের গলা কেটে দেয়। আর এটা দেখে ওই ডেমন যে মহিলাকে কিডন্যাপ করেছে, সে বুঝতে পেরে যায় এরা কোনো সাধারণ ডেমন স্লেয়ার না, এরা হলো হাসিরা। এই জন্য এই ডেমন এখান থেকে পালাতে থাকে। আর তখন সেখানে আরো ডেমন আসতে থাকে, যেগুলোকে তারা একে একে মারতে থাকে। তবে সামনে যাওয়ার পরে কিছু অন্য ধরনের ডেমন বের হয়ে আসে, যেগুলোকে আমরা কখনো দেখিনি। উবানাই সানিমিকে বলে মহিলাটিকে বাঁচাতে। এই রাক্ষসদের উবানাই ম্যানেজ করে নিবে। আর এখানে উবানাই সার্পেন্ট ব্রিদিং এর থার্ড ফর্মের ব্যবহার করে, যেটা দেখতে ভাই অনেক কুল ছিল। অন্যদিকে সানিমির সামনে ওই ডেমনটি ছিল যে মহিলাকে নিয়ে পালিয়েছিল, আর কিছু রাক্ষস যেগুলো সানিমির দিকে এগিয়ে যায় অ্যাটাক করার জন্য। বাট সানিমি নিজের উইন্ড ব্রিদিং এর ফোর্থ ফর্মের ইউজ করে, যে অ্যাটাকে একটা টর্নেডো বানিয়ে ফেলে, যেটাতে সকল রাক্ষস মারা যায়। তখনই এই ডেমনটি মহিলাটিকে ক্যাসেলের উপর থেকে নিচে ফেলে দেয়, কিন্তু উবানাই সময় মতো এসে মহিলাটিকে বাঁচিয়ে ফেলে। আর যখন সানিমি এই ডেমনকে শেষ করার জন্য ডেমনের দিকে যেতে থাকে, তখন ডেমনটি ক্যাসেলের উপর থেকে লাফ দিয়ে দেয়। কিন্তু মিত্র, যখন সানিমি এবং উবানাই ডেমনকে ফলো করে লাফ দেয়, তখন তারা নিচের দৃশ্য দেখে একেবারে অবাক হয়ে যায়, কারণ সেখানে ছিল মুজানের ইনফিনিটি ক্যাসেল। আর সানিমি এবং গিউমি হলো প্রথম হাসিরা যারা মুজানের ইনফিনিটি ক্যাসেল নিজের চোখে দেখেছে। আর সেখানে তার সাথে আরো অনেকগুলো আজব ডেমন ছিল। যখন সানিমি এই ডেমনকে নিজের কাটানা দিয়ে মেরেই ফেলবে, তখনই ইনফিনিটি ক্যাসেল বেনিশ হয়ে যায়। আর সানিমির কাটানা মাটিতে গিয়ে হিট হয়। তারপর সানিমি সেখানেই বসে পড়ে। আর এখানে এখন কি হয়েছে ওদের মধ্যে কেউ বুঝতে পারছিল না। তারপর সিন শিফট হয়ে আমাদের কানাওকে দেখানো হয়। কানাও একটা মিশনকে কমপ্লিট করে ফিরে এসেছে। তারপর কানাও শিনুবুর কাছে গিয়ে বলে, মাস্টার আমি ফিরে এসেছি। মিত্র, কানাও যেভাবে কথা বলে আর যেভাবে তাকায়, দেখেই ক্রাশ খেয়ে যাওয়ার অবস্থা। এরপর শিনুবু কানাওকে শর্টস্মিথ ভিলেজ সম্পর্কে বলে, যেখানে টোগিটো, মিৎসুরি এবং তানজিরো একসাথে মিলে 2টা আপারমুন ডেমনকে হারিয়ে দিয়েছে। আর শুধু এটাই না, একটা ডেমন হওয়ার পরেও নেজুকো এখন সূর্যের আলোতে যেতে পারে। এই কারণে হতে পারে মুজান ডেমনদেরকে পাঠাবে নেজুকোকে কিডন্যাপ করার জন্য, যাতে মুজান নেজুকোকে অ্যাবজর্ব করে নেজুকোর এবিলিটি পেতে পারে। আর কানাওকে এখন নেজুকোকে রক্ষা করতে হবে, কারণ শিনুবুকে ইমার্জেন্সি হাসিরা মিটিং এ যেতে হবে। এরপরে সিনে আমাদের তানজিরোকে দেখানো হয় যে বিছানায় ছিল, কারণ তানজিরো এখনো জর্জ স্মিথ ভিলেজের অ্যাটাক থেকে রিকভার করেনি। আর সেখানে তানজিরোর সাথে একটা কাকুশিও ছিল। এদের দুজনের আলোচনা থেকে আমরা জানতে পারি ডেমনের অ্যাটাকের পরে জর্জ স্মিথ ভিলেজের লোকেরা এখন অন্য জায়গায় শিফট হয়ে যাবে। আসলে জর্জ স্মিথ ভিলেজের মতো আরো কিছু ভিলেজ সিক্রেটলি আগে থেকেই রেডি করা রয়েছে। যদি একটার লোকেশন সম্পর্কে ডেমনরা জেনে যায়, তাহলে জর্জ স্মিথ ভিলেজের সকল লোকেরা নিজেদের জিনিসপত্র নিয়ে অন্য সিক্রেট ভিলেজে শিফট হয়ে যায়। তাছাড়া সেখানে তারা নেজুকোর সম্পর্কেও কথা বলছিল। এখন তো নেজুকো সূর্যের আলোতে হাঁটতে পারে। আর নেজুকোর সম্পর্কে কথা বলতে বলতে তানজিরো কুকুশির কাছে তামায়োর কথা উল্লেখ করে ফেলে। এতে হঠাৎ তানজিরো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তানজিরোকে ছাড়া আর কেউ জানে না যে তানজিরোর তামায়ো নামের একটা ডেভিলের সাথে কানেকশন আছে। তারপর আমাদের হাসিরা মিটিং এর সিন দেখানো হয়, যেখানে এইবার উবুয়াশিকির বদলে তার ওয়াইফ আসে মিটিং করার জন্য, মিস আমেনে। কারণ উবুয়াশিকির কন্ডিশন এখন অনেক বেশি খারাপ, আর হতে পারে উবুয়াশিকি আর কখনোই হাসিরাদের সামনে আসতে পারবে না। যেটা শুনে তো সকল হাসিরাদের উপরে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তাদের মাস্টার আর তাদের সামনে আসতে পারবে না। যাই হোক, মিটিং এর শুরুতে মিস আমানে এখানে নেজুকোর কথা উল্লেখ করে যে নেজুকো সূর্যের আলোকে জয় করে ফেলেছে। এই কারণে মুজান চেষ্টা করবে নেজুকোকে নেওয়ার জন্য। তাছাড়া মিৎসুরি এবং টোকিটো জর্জ স্মিথ ভিলেজে আপারমুন 5 এবং আপারমুন 4 এর সাথে লড়াই করার সময় তাদের বডিতে যে এক ধরনের ইউনিক মার্ক এসেছিল, সেগুলোর
অরিজিন সম্পর্কে বলে। আসলে এই মার্ক সবার প্রথম ইউরিচির শরীরে এসেছিল, আর ইউরিচির এই মার্ক আসার পরে ইউরিচির সাথে যে সর্ডমেন ছিল তাদের বডিতেও এক এক করে এই মার্ক আসতে থাকে। কিন্তু তখন সানিমি জিজ্ঞাসা করে কেন আমরা এই মার্ক সম্পর্কে কিছুই জানি না, কেন আমাদের কাছ থেকে এটাকে সিক্রেট রাখা হয়েছে। এতে মিস আমানে বলে সময়ের সাথে সাথে এই মার্ক হারিয়ে গেছে, কারণ এই মার্ক কারো কাছে পাস অন হয়নি, অথবা কেউ এমন ছিল না যার কাছে এটা পাস অন করা যাবে। এই জন্যই তোমরা কেউ এই সম্পর্কে কিছুই জানো না। আসলে যখন কোনো একজন ব্যক্তি নিজের বডিতে এই মার্ক আনতে পারে, তার আশেপাশের লোকেরাও তার দেখা দেখি মার্ক ম্যানিফেস্ট করে ফেলে। এই ইনফরমেশন গুলো একটা পুরনো ডায়েরিতে লেখা ছিল, যেটা ইউরিচির ডায়েরি। আমাদের জেনারেশনে যে সবার প্রথম এই মার্ক ম্যানিফেস্ট করেছে ওই ব্যক্তি কোনো হাসিরা নয়, সেটা হলো একজন সাধারণ ডেমন স্লেয়ার তানজিরো কামোডো। আর তারপরে দুইজন হাসিরা টোগিটো এবং মিৎসুরি নিজেদের বডিতে মার্ক ম্যানিফেস্ট করতে পেরেছে। আর তখনই লেডি আমানে এদের দুজনকে এই সম্পর্কে জিজ্ঞাসা করে এরা কিভাবে নিজেদের বডিতে মার্ক ম্যানিফেস্ট করলো। তবে প্রতিবারের মতোই মিৎসুরি নিজের মনে মনে চিন্তা করে লেডি আমানে কত গর্জিয়াস। তারপর বলতে শুরু করে যখন এমন হয়েছিল তখন আমার বডি একেবারে হালকা হয়ে যায়। তারপর আই ফেল্ট মাই বডি গো ব্যাম, ইট ওয়াজ ব্যাম এন্ড দেন পিউ। আর আমার হার্ট পাগলের মতো বাকুম বাকুম করছিল, মানে অনেক বেশি লাফাইতেছিল আর কি, এটা বুঝাতে চাইছে। এই সব কিছু বলেই বান্দি নিজেকে আর অন্য সকলকে লজ্জিত করে দেয়। তুমি এদের রিয়াকশন দেখেই বুঝতে পারছো। আর তখন টোকিটো বলে যে মার্ক আসার আগে আসলে তার সাথে কি হয়েছিল। টোকিটো বলে যে শেষ লড়াইয়ের সময় আমার বডিতে পয়জন ছিল আর আমি নড়াচড়াও করতে পারছিলাম না। আমি চেষ্টা করছিলাম ব্রিদিং টেকনিকের ব্যবহার করে আমার বডির পয়জনকে স্লো করার, কিন্তু আমি নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থায় ছিলাম না। তখন একটা ছেলে যে আমাকে বাঁচাতে এসেছিল ওর উপরে একটা ডেমন অ্যাটাক করে দেয়। এটা দেখার পরেই আমার অতীতের স্মৃতি ফিরে আসে, আর তখন আমি অনেক বেশি রাগের কারণে নিজের ইমোশনের কন্ট্রোল হারিয়ে ফেলি। আমার হার্টবিট 200-তে উঠে যায়, শরীরের তাপমাত্রাও 200 ডিগ্রি ছিল। যেটা শুনে তো শিনুবু একেবারে অবাক হয়ে যায় যে যদি এমন হয় তাহলে একজন মানুষ ঠিকভাবে হাঁটতেই পারবে না। এতে টোকিটো উত্তর দেয় আমার মনে হয় যখন কোনো মানুষ মৃত্যু এবং জীবনের মধ্যে থাকবে তখনই তার মধ্যে এই মার্ক ম্যানিফেস্ট হবে। যেটা শুনে বান্দা সানিমি বলে এটা কি আরো সহজ হতে পারলো না। আর মিৎসুরি তো শুধু বড় বড় চোখ করে টোকিটোর দিকে তাকিয়েছিল। আর এইগুলো শোনার পরে লেডি আমিনে বলে এখন হাসিরাদের টপ প্রায়োরিটি হবে নিজেদের বডিতে মার্ক আনা। এতে গিয়োমি বলে আমরা যে কোনো একটা রাস্তা খুঁজে বের করে নিব এটা করার জন্য। তারপর লেডি আমানে রোম থেকে চলে যাওয়ার পরে গিও সেখান থেকে চলে যেতে থাকে, আর সানিমি রেগে গিওকে থামাতে যায় কারণ তাদের আলোচনা এখনো শেষ হয়নি। তবে তখন স্টোন হাসিরা গিয়োমি একটা ক্ল্যাপ করে তাদেরকে থামতে বলে। আর ভাই গিয়োমির একটা ক্ল্যাপে এরা সবাই একেবারে শান্ত হয়ে যায়, আর গিয়োমিও গিওকে সেখানে বসতে বলে কারণ গিয়োমির কাছে একটা প্রপোজাল আছে। এরপর সিন শিফট হয়ে যায় আর আমাদের আবারও তানজিরোকে দেখানো হয়, যেখানে তানজিরো শুধু খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিল। তখনই কোকোশিওকে জিজ্ঞাসা করে নেজুকো এবং বাকি মেয়েদের কথা, যে ওরা কোথায়। এতে তানজিরো বলে ওরা সবাই নেজুকোর সাথে খেলা করছে। এরপর আমাদের নিব্বা জেনেৎসুকে দেখানো হয়। জেনেৎসুও একটা মিশন কমপ্লিট করে ফিরে এসেছে, আর আসতেই এই ছোট মেয়েদের সাথে ফ্লাটিং শুরু করে দেয়। তারপরে সেখানে আউই আসে আর নেজুকো গেটের ভিতর থেকে নিজের ফেস বের করে, যেটা দেখে তো বান্দার চোখ পুরো বাইরে চলে আসে। আর নেজুকো যখন বলে গুড মর্নিং এটা শুনে তো বান্দা পাগলই হয়ে যায়, কিন্তু নেজুকো জেনেৎসুর নাম বলে ইনোসকে, যেটা শুনে জেনেৎসুর উপরে আসমান ভেঙে পড়ে। তখন আমাদের দেখানো হয় যে ইনোসকে নেজুকোকে কিভাবে তার নাম বলা শিখিয়েছে। অন্যদিকে হাগানেস্কো তানজিরোর নতুন কাটানা নিয়ে এসেছে ওকে দেওয়ার জন্য, আর এই কাটানাই ওই পুরনো ডলের ভিতর থেকে বের হয়েছিল। কিন্তু এখানে প্রতিবারের মতোই হাগানেস্কো তানজিরোর উপরে রেগে যায়, আর আমরা সেখানে তানজিরোর পাশেই গেনিয়াকেও দেখতে পাই। গেনিয়া এদের কথাবার্তায় অনেক বিরক্ত হয়েছিল। এরপর আমাদের আবারও হাসিরাদের মিটিং এর সিন দেখানো হয়, যেখানে তারা মুজানকে হারানোর জন্য এবং বাকি ডেমন স্লেয়ারদের শক্তিশালী করার জন্য হাসিরা ট্রেনিং এর প্ল্যানিং বানায়, যেটাতে সকল হাসিরারা একমত ছিল। কিন্তু গিও সেখানে ছিল না, বান্দা গিওমির বলার পরেও সেখান থেকে চলে গেছে। তারপরে সিনে আমাদের তানজিরো এবং জেনেৎসুকে কথা বলতে দেখানো হয়, যেখানে তানজিরো তো খুশি ছিল যে ওরা এক এক করে সকল হাসিরাদের সাথে ট্রেনিং করতে পারবে, কিন্তু জেনেৎসু এই কারণে পিসড ছিল। আর জেনেৎসু তো তানজিরোকে খুশি দেখে আরো বেশি রেগে যায় আর ওর মাথায় কামড় দিতে শুরু করে। আর জেনেৎসু যখন রেগে মেগে সেখান থেকে চলে যাচ্ছিল তখন তানজিরো জেনেৎসুকে ধন্যবাদ বলে ওকে থান্ডার ব্রিদিং শেখানোর জন্য, যেটা তানজিরো আপার মুনের সাথে লড়াই করার সময় ব্যবহার করেছে। আর এটা বলে তানজিরো জেনেৎসুর মুডকে একেবারে ঠিক করে ফেলে। এরপর আমাদের সাউন্ড হাসিরাকে দেখানো হয় যে অনেকগুলো ডেমন স্লেয়ারদের ট্রেনিং করাচ্ছে, যাদের হালাত খুব খারাপ ছিল ভাই। তবে এই ট্রেনিং এর মধ্যে আমাদের মেইন ক্যারেক্টার গুলো ছিল না। কিন্তু ভাই একটা জিনিস নোটিস করার আছে, আমাদের সেক্সি ট্যাঙ্গেনের বডির স্ট্যামিনা এখনো কমেনি। এই জন্যই তো বান্দা একসাথে 3টা বউকে ম্যানেজ করতে পারে।
আর আমরা ট্যাঙ্গেনের কাছ থেকেও জানতে পারি এই ডেমন স্লেয়ারদের ধাপে ধাপে এক এক হাসিরা ট্রেনিং করাবে। এরপর আমাদের সানিমিকে দেখানো হয় যে এদেরকে ট্রেনিং করাচ্ছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল সানিমি এদেরকে ব্যবহার করছে নিজে ট্রেনিং করার জন্য। আর এমন করে এক এক হাসিরা এদেরকে ট্রেনিং করায়, যে কারণে এদের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তারপর আবার তানজিরোকে দেখানো হয় যেখানে একটা মেসেঞ্জার কাক একটা চিঠি নিয়ে এসেছে, যেটা গিয়োর চিঠি ছিল, যেটা থেকে তানজিরো জানতে পারে গিও হাসিরা ট্রেনিং এ পার্ট নিবে না। এরপরে সিনে উবুয়াশিকিকে দেখানো হয়। বান্দার অবস্থা আসলেই অনেক খারাপ ছিল, আর লেডি আমানে উবুয়াশিকিকে সকল সিচুয়েশন সম্পর্কে বলে। এই জন্য উবুয়াশিকি আমানেকে ধন্যবাদ বলে, যেটা শুনে উনি একেবারে কান্নায় ভেঙে পড়ে। ওয়েল এখানে সিন শিফট হয়ে আমাদের তামায়োর বাড়ির সিন দেখানো হয়, যেখানে তামায়োর বাড়ি ইউশিরোর ডেমন আর্ট দিয়ে লুকানো ছিল। আমরা তামায়োকে দেখতে পাই যে রিসার্চ করতে ব্যস্ত ছিল, কিন্তু তখনই সেখানে একটা মেসেঞ্জার কাক চলে আসে, যেটা দেখে তামায়ো অনেক বেশি ভয় পেয়ে যায়। এই কাকটি নিজের পরিচয় দেয় সে হলো উবুয়াশিকির মেসেঞ্জার। তখন তামায়ো ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে তুমি এই জায়গা খুঁজে পেয়েছো কিভাবে? এই কাক উত্তরে বলে ও প্রথমে এই বাড়ির মালিককে খুঁজে বের করেছে, যার কাছ থেকে তামায়ো বাড়িটি কিনেছে। আর শুধু তাই না, ও দিনের সময় ইউশিরোর কার্যকলাপের উপরে নজর রেখেছে, আর ইউশিরো ওকে এই জন্যই নোটিস করতে পারেনি, কারণ ও হলো একটা সাধারণ কাক। মেসেঞ্জার কাকটি তামায়োকে বলে সে এখানে তাদের কোনো ক্ষতি করতে আসেনি। এতে তামায়ো জিজ্ঞাসা করে তাহলে তুমি আমাদের কাছ থেকে কি চাও? এতে কাকটি বলে আমি শুনেছি তুমি তানজিরোর বিশ্বাস অর্জন করেছো। এটা শুনে তামায়ো চিন্তা করে উবুয়াশিকি আসলে কি পরিকল্পনা করছে, আর কাকটিকে জিজ্ঞাসা করে ইউশিরো কোথায়, তার কি তোমরা কোনো ক্ষতি করেছো নাকি? কিন্তু তখনই তামায়ো উপরের তলায় ইউশিরোর হাঁটার শব্দ শুনতে পায়, আর কাকটি নিজের কথা জারি রেখে বলে আমাদের ডেমন স্লেয়ার কর্পে একটা মেয়ে আছে, মানে শিনুবুর কথা বলছে আর কি কাকটি। শিনুবুর কাছে ডেমনদের ফিজিওলজি সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে, আর সে এখন নেজুকোর চেঞ্জিং এর উপরেও নজর রাখছে। এই জন্য আমরা চাই তুমি ওর সাথে মিলে এই কাজগুলো সম্পূর্ণ করো। কাকটি আরো বলে তুমি কি আমাদের সাথে মিলে কাজ করবে মুজানকে হারানোর জন্য? আর এই মেসেঞ্জার কাক তামায়োকে উবুয়াশিকির ম্যানশনে যেতে ইনভাইট করে, যেটা শুনে তামায়ো অনেক বেশি অবাক হয়ে যায় যে আমি একজন ডেমন হওয়ার পরেও তোমরা আমাকে ডেমন স্লেয়ার কর্পের হেডকোয়ার্টারে ইনভাইট করছো। আসলে এমন কথা শুনে তো যে কোনো ডেমন ভয় পেয়ে যাবে। আর এর সাথে ডেমন স্লেয়ার সিরিজের সিজন 4 এর প্রথম এপিসোড শেষ হয়ে যায়। যদি ভিডিও ভালো লেগেছে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর মিত্র দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা বাই বাই।